সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 5:30। দেখো সূর্যি মামাও কি দিচ্ছে। আমি তো চলে এসেছি প্রথমেই ছাদে। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, তারপরেই যে ছাদে এসেছি। এসে দেখছি রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, ছাদটা একদমই ভিজে গেছে। তো সকাল সকাল ছাদে আসার কারণ হচ্ছে ছাদে আমার ঠাকুর ঘর, সেই সঙ্গে কিছু গাছ তৈরি করেছি। ভীষণই ভালো লাগে, প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে যাই। তো ছাদ থেকে ঘুরে নিচেই চলে এসেছি বন্ধুরা, এখন কাজ শুরু করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তোমরা সঙ্গে থেকে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে চলো, আর প্রতিদিন তোমাদের সামনে এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর উপভোগ করো আনন্দ। তো বন্ধুরা, এই যে ছাদ থেকে ঘুরে নিচে চলে এসেছি আর সব জানলা দরজা খুলে দিয়েছি। যেহেতু এখন রোদ উঠে গেছে, তাই সব জায়গায় আলোকিত হয়ে গেছে, ঘরের সব জায়গায় লাইট এসে গেছে। এত মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু নয়, এখনও কিন্তু 6টা বাজিনি। যাই হোক, আমি এই যে রান্নাঘরে কাজটা করে নিচ্ছি। যেহেতু রাত্রে খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছিল, কিছুই পরিষ্কার করা হয়নি, সব কিছুই এখন আমি কলপারে নিয়ে রাখছি আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এইদিকে ছেলের পড়া আছে, একটু দেরিতে আছে, তাই জন্য ও ঘুমিয়ে আছে। আর শ্বশুর শাশুড়ি দুইজনে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি তো উঠেই পড়েছি। এই যে কাজ শুরু করে দিয়েছি। আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, থালা বাসনগুলো কলপারে রেখে এসেছি, এখনও ধোয়া হয়নি। আর এখানে এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো বৃহস্পতিবার শাশুড়ি মা বলছে আমি তাহলে ফুলগুলো তুলে নিয়ে আসি, তা নাহলে আবার সবাই নিয়ে যাবে। কারণ ফুল তোমার গাছে হোক বা অন্যের গাছে হোক, এমন একটা রীতি হয়ে গেছে এখন, সকালে সবাই ফুল কুড়াতে বেরোয়। ফুল কিন্তু সবাই কিনেও নিয়ে আসে, তাছাড়াও ওর গাছ থেকে এর গাছ থেকে, এইভাবে কিন্তু ফুল কুড়ানো হয়, ঠিক আছে। তো দেখো, রাত্রে ঝড়ের মতো মানে হাওয়া দিচ্ছিল, এই সঙ্গে তো বৃষ্টি হয়েছিল। এই যে কিছু পাতা ঘরের সামনে এসে জড়ো হয়ে গেছে। ঘরটা পুরোটা ঝাড় দেওয়ার পরে আমি বাইরেটা মানে রাস্তাটা প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, কিন্তু রাস্তায় যেহেতু বড় বড় পাতা চারিপাশে নোংরাভাবে ছড়িয়ে আছে, তাই একটু ঝাড় দিয়ে নিলাম। তো সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের সামনেটা জল টল ঢেলে দিয়ে চলে এসেছি আমি ঘরে। তো ছেলে ঘুম থেকে উঠেছে, ও পড়তে বসেছে, কিন্তু খুব কাশি হচ্ছে কদিন ধরে, ছেলের শরীরটা ভালো নয়, মানে জ্বর জ্বর ভাব, কিন্তু জ্বরটা এখন নেই, এখন কাশি হচ্ছে প্রচণ্ড। তাই আমার ঘরের সামনে আছে কালো মেঘের পাতা আর রাম তুলসীর পাতা, সেই সঙ্গে আমি নিয়ে এসেছি বাসকের পাতা, আমার শ্বশুরমশাই আমাদের পুরনো বাড়ি থেকে এনে দিয়েছে। তো সেগুলো একসঙ্গে মিক্সড করে মধু দিয়ে ছেলেকে প্রতিদিন, মানে সপ্তাহে 3 দিন খাওয়াতে হবে, ব্যাস। আর ওষুধ তো চলছে, এটা খাওয়ালে ও ঠিক হয়ে যাবে। তো তারপরে আমি সব ওকে খাইয়ে দিয়ে ছেলেকে বললাম তুমি পড়তে বসো, যেহেতু দেরিতে পড়া, 8টার দিকে পড়া, এখন একটু পড়ে নাও, কারণ এখন তো 6:30 বেজেছে, এখন একটু পড়ে নাও, তারপরে তুমি পড়তে যাবে। এই বলে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি রান্নার সব কিছু গুছিয়ে শাশুড়ি মাকে রান্না করতে দিয়ে এসেছি। দিয়ে বন্ধুরা আমি চলে এসেছি উপরে, কারণ এখন যেহেতু রোদ আছে, কিছু ভেজা জামা কাপড় ছিল, ওগুলো রোদে দিয়ে দিলাম, কিছুক্ষণ হলেই কিন্তু শুকিয়ে যাবে। আর এখন রোদ আছে, তো কিছুক্ষণ পরে আবার বৃষ্টিও আসতে পারে, তাই জন্য ভাবলাম যখন রোদই আছে তখন জামা কাপড়গুলো মেলেই দিই। তাই শাশুড়ি মাকে রান্না করতে দিয়ে আমি এই যে উপরে চলে এসেছি। আর এদিকে জামাকাপড় যখন নেড়ে দিচ্ছি, তখন না প্রচণ্ড স্লিপ, ছাদে দেখছি এত স্লিপ হয়েছে কি বলবো, মানে পা আমার সরেই যাচ্ছে। তাই আমি জলটা ঝাড় দিয়ে একটু ব্লিচিং পাউডার এই যে ছড়িয়ে দিয়েছি। পরে যখন আমি একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নেব, ব্যাস সবটাই উঠে যাবে, আমার সেটা মনে হলো। তাই আমি ব্লিচিং পাউডারটা একটু মিশিয়ে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, যেহেতু বৃহস্পতিবার, অনেকগুলো বাসন ঠাকুরের সব কিছু ধুয়ে নিয়েছি, ঠাকুর ঘরটাও আমি মুছে নিয়েছি, মানে অর্ধেকটা কাজ আমার গোছানো হয়ে গেল। তারপরে এই যে চলে এসেছি নিচে, সব রান্নাবান্না তো হয়ে গেছে, আর এই যে আমরা খেতেও বসে গেছি। শ্বশুরমশাই টেবিলে খেতে বসেছে আর আমরা নিচেই বসেছি। তো খাওয়া দাওয়া সেরে তারপর ছেলে স্কুলে চলে গেল, আর এইদিকে আমিও সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ঘর দুয়ার সব ঠিকঠাক করে চান করে চলে এসেছি উপরে। তো আজকে না অনেক জামা কাপড়, সেই সঙ্গে রোদও ছিল খুব, তাই সব জামা কাপড় শুকিয়ে গেছে। তাও
তুলবো। তা ভাবলাম আরেকটু থাক, আমি আগে পুজোটা করে নিই, তারপরে ওইগুলো তুললে হবেক্ষণি। তাই আমি পুজো করতে বসে গেছি। আর এদিকে কিন্তু প্রচণ্ড রোদ যেরকম সেইভাবে কিন্তু গরমও হচ্ছে, তাই আমি পাখাটা চালিয়ে কিন্তু পুজো করছি। হালকা করে চালানো রয়েছে যে একটু মানে এতটা গরম লাগছে, শুধু ঘাম হচ্ছিল, তাই জন্য আমি হালকা করে পাখাটা চালিয়ে নিয়েছি। তারপরে বন্ধুরা, আজকে আমার কাজটা খুব তাড়াতাড়ি 12টার মধ্যে হয়ে গেছে, কিন্তু 12টার সময় তো আমরা খাওয়া দাওয়া করি না, তাই কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে 2টো নাগাদ আমরা খেয়েছি দুপুরে খাওয়ার পরে মানে 4টে নাগাদ ছেলে বাড়িতে এসেছে, তারপরে ওকে খাইয়ে দিয়েছি। আমরা যে খাবারগুলো খেয়েছি সেগুলো খাবে না, তাই ওকে ডিম ভাজি, তারপরে ইলিশ মাছ ভাজি, সঙ্গে লাল শাক ভাজি দিয়ে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে 5টার দিকে আবার ছেলে পড়তে বেরিয়ে পড়েছে। আর এদিকে আমি ঘরের সব কাজ মানে বিকালে যে কাজগুলো থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, বাসনগুলো মানে গুছানো, সেই সঙ্গে ঘরের জানলা দরজা আটকানো সব করে নিয়েছি। আর ছেলেকে যে পড়তে চলে যাচ্ছে, ওকে পাঠিয়ে তারপরে আমি উপরে যাব। তো ছেলে ওর বন্ধুর একটা খাতা নিয়েছিল, তো ওটা নিতে ভুলে গেছে। তো আমি বললাম, তোমার খাতা ঘরে রয়ে গেছে, তুমি নেবে না? তখন বলছে, আমাকে এনে দাও। আমি বলছি, আমি পারবো না। তাই রাগ করেছে আমার উপর। দেখেছো কেমন মুখ করছে ছেলে। আর প্রতিদিন যখন কোথাও পড়তে যায় আমাকেই দরজায় আসতে হয়। ছেলে আমাকে বলে, মা তুমি দরজায় আসবে, আমাকে টাটা দেবে আর দরজাটা আটকে দেবে, কারণ ও চলে যাওয়ার পরেই দরজা আটকে দিই। তো ও ছেলে চলে গেছে, দরজা আটকে দিয়ে আমি চলে এসেছি উপরে, মানে দোতলায়। বন্ধুরা, প্রতিদিন আমার এই গাছগুলো আমি রোদের থেকে বাঁচানোর জন্য ভিতরে রেখে দিই। আর জানো তো, বেশি রোদ পড়লে গাছগুলো না কেমন জানি হয়ে যায়, তাই আমি নিচে নামিয়ে রাখি, গাছগুলো ভালো থাকে। এখানে বেলি ফুল গাছটাই কিন্তু আবার করিয়ে এসে গেছে। আর এই যে ইনডোর প্ল্যান্টটা, এতেও কেন জানি একটা মানে স্টিক মতো বেরিয়েছে। এখন এটা ফুল ফুটবে কিনা আমি কিন্তু জানি না, যাই হোক পরে জানা যাবে এবং তোমাদের আমি দেখাবো। তো ওই কাজটা করে আবার দোতলার জানলা দরজা সব বন্ধ করে আমি, দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদে। এসে দেখছি চারিপাশে কিন্তু খুবই মেঘ হয়ে রয়েছে। আর মনে হচ্ছে মানে সব যে গাছগুলো আছে একটু নড়ছে না, হাওয়া দিচ্ছে না, কিন্তু আকাশে মেঘ হয়ে রয়েছে। কিন্তু আমাকে তো জল দিতেই হবে গাছে, কারণ সারা দিন খুব রোদ হয়েছে। গাছগুলো দেখে খুবই মায়া লাগছে, কেন বলো তো, আমার মানে সব গাছগুলো কেমন নেতানো ভাব হয়ে গেছে। যাই হোক, আমি এই যে জল একদম ছাদে যেখানে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির পাশে একটা কল আছে, তো ওখানে আমি জল বাঁধাতে দিয়ে দিয়েছি। আর একটা গাছে এই যে অপরাজিতা গাছটা একদম উপরে, তো ওই গাছে একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এই টবটায় দেবো, একদম সিঁড়ি করে ছাদে এই টবটা আছে। বন্ধুরা, এই টবে জানো তো পালং শাক, মূলো শাক এগুলো দেওয়া হয়েছে, সেই সঙ্গে বেগুন গাছ আছে, তারপর লাউ গাছ আছে, লঙ্কা গাছ আছে। তো এখানেও আমি প্রথমে এই উপর থেকে জল দিতে দিতে তারপরে নিচে যাব। তো উপরে যেহেতু ট্যাঙ্কি, তাই ট্যাঙ্কির পাশে একটা কল লাগানো আছে, সেখান থেকে জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে নিচে যখনই গেছি, যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার জোরে ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। যেহেতু আকাশে খুবই মেঘ, কিন্তু কি বলবো বন্ধুরা, যতই বৃষ্টি হোক না কেন, সেই বৃষ্টির জল গাছের গোড়ায় যায়নি, তাই আবার আমাকে জল দিতে হয়েছে। আর গাছে আজকে না অনেকগুলো উচ্ছে ছিল, সেই উচ্ছেগুলো যে ছিঁড়া হয়েছে। বন্ধুরা দেখো কতগুলো উচ্ছে পেয়েছি। উচ্ছেগুলো কিন্তু খুবই সুন্দর, তাই না? না অনেক বড়, না অনেক ছোট। তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে বন্ধুরা চলে এসেছে এই যে নিচে। তো এতক্ষণ ধরে তো আমার ভিডিওটি দেখলে বন্ধুরা, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা করছি বন্ধুরা। আর প্রতিনিয়ত এইভাবে আমার একটু পাশে থেকো, আমাকে নিয়ে এগিয়ে নিয়ে চলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সব কাজ সেরে এই যে এবার একটু রেস্ট নেব। তাহলে আজকের মতো এখানে টাটা বন্ধুরা।